তপে রাজা, পুণ্যে পুত্র, ভাগ্যে ভাজ্যা। কোনো মেয়ে তোমার পেছনে পড়েনি যে আমার একে দরকার, আমার একে দরকার, এরকম কোনো মেয়ে আসেনি? ব্যাস চলে এসেছি। নমস্কার, সবাই কেমন আছেন? সকলকে স্বাগত জানি লিভিং উইথ অ্যাডভেঞ্চার্সে। আজকে ব্লগটা শুরু করছি। এই যে শ্বশুর বাড়িতে আজকে সকাল সকাল জল খাবার নিয়ে বসে পড়েছি। খাবো আজকে ব্রেড টোস্ট। যা খাবার ব্রেড গুলো খেয়ে নাও। এই ব্রেড গুলো আবার পাওয়া যায় না, এত ভালো লাগে এগুলো। এই বাটার আর চিনি দিয়ে, যে চিনি, মা চিনির বক্স বসিয়ে দিয়ে গেছে। কি রে খা তুই, ওর কখন থেকে দেওয়া হয়েছে। আর একজনের মনে খিদে পেয়েছে টুকু। কি বাবা, ও তো দাড়িতে একদিন না হয় কাটবে মানছি, তার আগে মাথায় লেগে গেছে। যা, আমি পুজো দিচ্ছি না, সবাই কেন পেছনে হাসছে দেখি তো। হাই হাই হাই, মুছে দাও। হাই 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 হাই, হ্যাঁ ভয় পেয়ে যাবে। বাবা ছেলের কাণ্ড দেখে আমিও হতভাগ। বুঝুন কাণ্ড, কোথায় দাড়ি কাটতে কাটতে ছেলেকে মনে হয় কোলে নিয়েছে। ব্যাস, শেভিং ক্রিমটা ছেলেও লাগিয়ে নিয়েছে। যাকে আজ যাব বাবার বাড়িতে, তাই যাবার আগে এই যে মন্দিরটা দুদিন আগে নারায়ণ পুজোর সময় মালাটা লাগিয়েছিল, তাই ভাবলাম মালা টালা সবকিছু খুলে ঘরে ঠাকুরকে ভালো করে পুজো দিয়ে দিই। আজ খুব খারাপ লাগছে। একটা সময় হতো কি, যখন বাবার বাড়ি যেতাম তখন মনে একটা আলাদা আনন্দ থাকতো। অবশ্যই বাবার বাড়ি যাব, মা বাবাকে দেখবো, ভাইকে দেখবো। এইবারে না ইমোশনসটা একটু আলাদাই কাজ করছে, কেন জানি না। হয়তো মিঠি খুব বড় হয়ে গেছে, ঘরটাকে খুব মাতিয়ে রাখে, তার ঠাকুমাকেও খুব ভালোবাসে, জেঠুকে খুব ভালোবাসে। মানে কালকের এমন একটা দৃশ্য দেখলাম, যেটা আমি আর ভিডিও করিনি, দেখলাম সে তার ঠাকুমার শালের মধ্যে জড়িয়ে ঠাকুমাকে জড়িয়ে ঘুমিয়ে পড়েছে। আমি এগুলো দেখিনি কখনো, মিঠিকে এরকম ভাবে দেখতে এত ভালো লাগছিল। সব জন্য মানে কিরকম যেন একটা, যেন মনে হচ্ছে সম্পর্কগুলো একটা জোর করে যেন একটা ছাড়াছাড়ি হয়ে যাচ্ছে। থাকলেও থাকতে পারতাম, কিন্তু ওর বাবা চলে যাবে, তো আমি না দুটো বাচ্চাকে নিয়ে একা পারবো না। তো বাবা মাকে আমি বলেছি যে আমি ওখানে চলে যাচ্ছি, তোমরা কিন্তু আসবে। সত্যি বলছি, প্রত্যেকটা জায়গায় না একটা আলাদা টানই জড়িয়ে থাকে। একটা সময় ছিল বাবার বাড়িতে যাওয়ার সময় বেশ আনন্দ হতো, কিন্তু বিশ্বাস করুন, দুই সন্তানের মা যবে থেকে হয়েছি, কেমন যেন ফিলিংসটাই চেঞ্জ হয়ে গেছে জানেন। মিঠিটাও কটা দিন তার ঠাকুমার বাড়িতে বেশ আনন্দে কাটালো। ওই চলে যাব, ঝট করে বাচ্চাগুলোকে চাইলে পাবে না তো, তাই ভেবে একটু খারাপ লাগছে। দাদা আজকে হেভি চিকেনটা করেছে। দাদা তোমার চিকেন কিন্তু দারুণ হয়েছে। তুমি অনেক বেলা করে খাচ্ছ, খুব ভালো চিকেন হয়েছে আজকে। চিকেনটা কিন্তু ভালো হয়েছে, দেশি মুরগি দাদা করেছে, হ্যাঁ না? কিন্তু দেশি মুরগি লাগলো যে আমার, কি জানি, আমার তো দেশি মুরগি সেমই লাগে। ভালো করেছে চিকেন। হ্যাঁ হ্যাঁ, চিকেনটা ভালো করে না। তুমি ভালো রান্না শিখেছো দাদা, ভালোই করছো। এই নয় যে ইউটিউব দেখছে, একাই করছে মা, তুমি বলো নাকি? তাহলে তো ভালোই করছে। আমি অনেকটা খেয়েছি, শুধু লাস্টের দিকে সে যা চিৎকার করেছে আমি উঠে পড়েছি। আমি তো ওই মাংসের ওই কারিটা দিয়ে বেশ ভাত টাত গুলো আমার খুব ভালো লাগে। আমি তো মুড়ি খাই প্রচুর। হ্যাঁ, এই চা ওকে কি বলবো, তুমি এই চা কেন মা? তুমি চা খেলে না? মার হচ্ছে আগের ফটো দেখেছো যখন তোমরা ছোট ছিলে? ও বাবা কি হাসি, মা সুন্দর ছিল। এই যে মার হয়তো কলেজে পড়তে পড়তে কত লোকের হয়তো পছন্দ হয়েছে, বিয়ের প্রস্তাব দিতেই পারেনি ভয়ে, তোমার বাবার ভয়ে হয়তো দিতে পারেনি। মনুমাই থেকে কেনা চিনতো। হ্যাঁ হ্যাঁ, ওই বলছে। হ্যাঁ হ্যাঁ, দেখেছো? তাহলে এটা বাবা জানতো না, বুঝেছো? তোমার কাউকে পছন্দ হয়নি যে একটু দেখতে সুন্দর, একটু লম্বা? করছি তো, বাবাকে জিজ্ঞাসা করতে হবে। কলেজে পড়ে করে তো থার্ড ইয়ারে পড়ে কি অনার্স পড়ে, হ্যাঁ, ওইসব ছেলেকে বিয়ে করবো। দাদাকে তুই বলুন যে তোমার কোনো ছিল কিনা। বাবা আসুক, দাঁড়া। হ্যাঁ মা, সুন্দরী মেয়েকে ছেড়ে বাবার কাকে বিয়ে করবে বলো? সত্যি বলছি,
এইরকম হাসি ঠাট্টা না আমি আমার শাশুড়ি মায়ের সাথে আগে কিন্তু কখনো করিনি। ওই যে যাওয়ার আগে আসর বসেছে, চা খেতে খেতে এইসব গল্প হচ্ছে। লাস্ট ব্লগে আপনারা তো দেখেইছেন, আমি তো এখনো বারংবার বলি আমার শাশুড়ি মাকে একসময় কিন্তু সত্যি খুব সুন্দর দেখতে ছিলেন। কি এটা? অস্ট্রেলিয়া থেকে নিয়ে আসা? ও তোমার অস্ট্রেলিয়া ম্যাপ তো গো এটা? বাহ, মেমোরিজ, তোমার অনেক মেমোরিজ আছে। হ্যাঁ, সেই জাপান আর ইয়ে থেকে কত কিছু নিয়ে এসেছিলে জাপান থেকে। জাপানের পুতুল গুলো সব থেকে কিউট, দাঁড়াও আমি দেখাবো। এই জাপানের ইয়ে না, হ্যাঁ, তপে রাজা, পুণ্যে পুত্র, ভাগ্যে ভার্যা। ভার্যা মানে স্ত্রী। আচ্ছা, মানেটা কি আরেকবার বলো, মানেটা কি? তপে রাজা, তুমি যদি করো, তপস্যা করো বা এই করো, তাহলে তুমি রাজা হবে, আগেকার দিনের কথা। আচ্ছা, তারপরে প্রবাদ বাক্য আর কি। আর পুণ্যে পুত্র, তুমি যদি পুণ্য করো পুত্র হবে। আচ্ছা, আর ভাগ্যে ভার্যা, তোমার যদি ভাগ্য ভালো হয় তুমি সেরকমই ভার্যা পাবে, স্ত্রী পাবে। সেরকম তোমার ঘরে সুলক্ষণা, তাহলে স্ত্রী যদি আসে তোমার ঘরে ধন ঐশ্বর্য আসবে। ওই জন্য লোকে বলে না, বাপ ছেলে মেয়েরা এই ছেলে হলে এই ঘরে ই হয়, মেয়েরা হলে এরকম হয়। রমণীর গুণে, হ্যাঁ সেটা বলে। আমি প্রথম ছিলাম, আমাকে বাবা খুব ভালোবাসতো। সত্যিকারে বলো তো, কোনো মেয়ে তোমার পেছনে পড়েনি? কোনো মেয়ে তোমার পেছনে পড়েনি যে আমার একে দরকার, আমার একে দরকার, এরকম কোনো মেয়ে আসেনি? এত স্ট্রিক্ট ছিলে তুমি? কারণ কি, ক্লাসে ছোটবেলা ক্লাসে ফার্স্ট বয়, আমাকে ফার্স্ট বয়কে হঠাৎ করে করতে আসবে, তারও কম্পিটিশন সেই সময় আমার মানে পিছনে মেয়ে থাকার দরকার। আর তুমি যখন চাকরি পেলে তখনও কোনো তোমার কলিগ বা কোনো ইয়ে পছন্দ করো যে ভালো চাকরি করে, এই ছেলেটাকে বিয়ে করবো, কেউ আসেনি তোমার? ওই ডাক্তারের মেয়ে ছিল। আচ্ছা, তারপর বলো, তার অসুখ ছিল, ওই জন্য মনটা খারাপ হয়ে গেছিল। তাকে পছন্দ হয়েছিল তোমার? তাকে পছন্দ হয়েছিল? ফর্সা তুমি তাকে দেখেছো? তার ক্লাসে পড়েছে? তাকে ভুলে গেলে? আমার মুখের ভিতরে চুল দেওয়া, আবার ক্লাস 10 এ গিয়ে অন্য স্কুল থেকে সে আবার ট্রান্সফার হয়েছে। আয় চলে আয় আমার কাছে, শিখিয়ে দেব গান। উই বাবলে, উই বাবলে, উই বাবলে। হ্যাঁ, মামা বাড়ি যাবে? ঠাকুমা দাদুকে বলে দাও ভালো থাকবে সবাই। হ্যাঁ, আচ্ছা চলো চলো। ভাই চলে এসেছে, আর ভাই হচ্ছে যে মানে দাদা যে নতুন গাড়িটা কিনেছে সেই গাড়িটা ও চালিয়ে নিয়ে যাবে। দাদার মানে এখনো পর্যন্ত মেইন রোডে যে যাবে সেই কনফিডেন্সটা এখনো পর্যন্ত একটু সময় লাগছে। তো দাদা ওখানে একটু ভালো করে একটু সড়গড় হয়ে যাবে। তো ভাই তুই বাইকটা রেখে দিয়ে যাবে তো? বাইকটা রেখে দিয়ে যাবে, আর ওই গাড়িটা চালিয়ে নিয়ে যাবো আমরা। ওই কিছুই না, লাগেজ টাগেজ যেগুলো আছে সেইগুলোই ঢোকাবো। যা, কি পড়ে গেল, ওই সোয়েটারটা পরিয়ে নেবো, গাড়ির ভেতরটা আবার গরম লাগবে। হ্যাঁ, কেন? বলে দাদু আসো, তুমি আসো, ভিডিও কল করবো। আর ওটা নলেন গুড়ের রসগোল্লা রে, আর কালো জামু আছে। কি খাও না? মিষ্টি, কালো জাম। ও বাবা রে, আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, মাঝে মাঝে গম্ভীর হয়ে যায়, মাঝে মাঝে গম্ভীর হয়ে যায়, মাঝে মাঝে গম্ভীর হয়ে যায়। মা প্রণাম করা উচিত না? সবাই বলে কোলে ছোট বাচ্চা থাকলে কাউকে প্রণাম করতে নেই, কারণ সেই সন্তানই হচ্ছে ভগবানের সমান। তাই ভগবান কোলে থেকে কাউকে প্রণাম করাটা একদমই শুভ নয়। তাই মা বাবা মানে শ্বশুর শাশুড়িকে মুখের উপরেই বলে এলাম আমার প্রণাম নিতে। ঠাকুমাকে করেছো? ঠাকুমা করেছো? করো করো, প্রণাম করতে হয়, প্রণাম করতে হয়, করো। হ্যাঁ 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 হ্যাঁ, খুব সুন্দর বাবা। এই ঠাকুমাকে করো, এই ঠাকুমাকে করো, করো বাবা। আচ্ছা ঠিক আছে, করে দেবো মা। এই ঠাকুমাকে করো, হ্যাঁ করো, প্রণাম করতে হয়, প্রণাম করো, প্রণাম। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে।
ফিরে যাবার এটাই আরেকটা মূল কারণ জানেন, মিঠি স্কুলটা বন্ধ হয়ে যাচ্ছে তো কয়েকটা দিন বলে এসেছিলাম ছুটি নিয়ে আসবো আবার ফিরে। এই যে গল্প করতে করতে সবাই আমরা চলে এসেছি বাবার বাড়িতে। তবে আজ আমাদের সাথে আমার ভাসুর মানে অনিত্য দাদাও এসেছেন। ব্যাস চলে এসেছি। হ্যাঁ, কেরোসিনের গন্ধ। কি হয়ে কেরোসিন দিয়ে ঘর মুছেছো? কেরোসিন দিয়ে কি করেছো? ও তেল ছিটিয়ে ছিটিয়ে চলে যায়। একটু হালকা ঠান্ডা পড়লে মা আর বাবা মোটামুটি সোয়েটার টুপি মানে যতটা পারে সব জড়িয়ে নিয়ে বসে থাকে। কি বলুন তো, বয়স হয়েছে তো সামান্য একটু ঠান্ডা হাওয়া লাগলেই সর্দি কাশি ধরে যায়, তাই জন্য নিজেদেরকে যতটা যত্নে রাখা যায়। এই যে আমার ছানা গাড়িটাতে ঘুমোতে ঘুমোতে এসেছে, তার এখনো ওঠার নাম নেই। থাকুক, ও যতক্ষণ ঘুমোবে ঘুমুক, আমি বাবা জামা কাপড় ছেড়ে ভালো মতো করে মা যে ভালো ভালো রান্নাগুলো করেছে ওইগুলো এখন বসে বসে খাবো। আওয়াজ শোনো, বাবার কি তোমাদের এত ঠান্ডা লাগছে? মাথায় জড়িয়ে রেখেছো? আমার তো গরম গো, কার্পেটে পা রেখে আরাম লাগছে। আপনারা অনেকেই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়েছেন আমার শ্বশুর বাড়ি আর আমার বাবার বাড়ি দুই বাড়ি খুব সুন্দর, আলাদা আলাদাভাবে। বিশ্বাস করুন, মনে প্রাণে কিন্তু আমরাও এটাই ভাবি। শ্বশুর বাড়িতে একরকম পরিবেশ, একরকম আনন্দ, আদর যত্ন। এখানে আরেক রকম। যেখানেই যাই মোটামুটি বাচ্চাগুলোকে ভালো মতো করে সময় কাটিয়ে নিয়েই আসি। এই যে যখন হঠাৎ করে ভাবি না একদিন ফিরে যেতেই হবে, ব্যাস এই মন যেন ভারাক্রান্তে পরিণত হয়ে যায়। থাকবে সে যখন যাব দেখা যাবে। এই যে আসার আগে মা টিপ টপ করে বেড টেড করে ভালো করে ক্লিন করে রেখেছে, আর বিকেলেই জানলা দরজা মোটামুটি সব বন্ধ করে রেখেছে যাতে একটা না মশা ঢোকে। কারণ আমার ছেলে মেয়ে দুটোকে কি যে মশা খাচ্ছে সে আর আপনাদেরকে আর কি বলবো। এই যে একটা জিনিস কিন্তু ভালো, মশা নেই, মানে তার আগেই সব বন্ধ করে দিয়েছে। আজকে ব্লগটা এখানেই শেষ করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে ব্লগটা ভালো লেগে থাকলে চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। লাইক করবেন, কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো। এই যে আমার ভাই বলছে হঠাৎ করে ক্যামেরা অন করে ভিডিও কেন করছিস? আমি তো জামা পরিনি, খালি গা, লজ্জা করে না? বললাম থাক তো, বসে খাচ্ছিস, এই সাধারণ জীবনযাপনটাই তো দেখতে ভালো লাগে, থাক, কোনো ব্যাপার না। ব্যাস এরা তিনজন খেয়ে নিই, উঠে গেলে আমি বাবা মা একসাথে বসবো। আজ আসি, খুব তাড়াতাড়ি আসছি আরও একটা ব্লগ নিয়ে।